মসজিদে আজান হলো জোহরের। ইনারা মুসাফির মানুষ বলছে চলেন নামাজটা পড়েলেই, পাইলে পাবো না পাইলে বাড়ি পালাবো, আজ জীবনও আসবো না। এবার আপনারা বলুন, মুসাফির মানুষ অচেনা জায়গা, আজান শুনে মসজিদে গেল, উজু করে নামাজে দাঁড়ালো, নামাজের সালাম ফিরিয়ে দেখলো মুলবি আব্দুর রহমান নামাজের প্রথম কাতারে বসে আছে। একজন গবেষক বলছে শুনে নাও, হে পৃথিবীর লোক, জান্নাতীকে খুঁজতে গেলে দোকানে মাকানে খুঁজলে হবে না, জান্নাতীকে নামাজের টাইমে মসজিদে পাওয়া যাবে। তার কারণ যে লোকটা জান্নাতি, ওই লোকটা কোনোদিন বেনামাজি হতে পারে না, পারে না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 নাম্বার বলেন, রুকুকারী হয়ে যাও, নামাজি হয়ে যাও যদি তোমরা জান্নাতে যেতে চাও। নামাজের কথা বলতে গেলে 2 ঘন্টা লাগবে। নামাজ একটা স্পেশাল ইবাদত, আমি ওইদিকে যাব না। একটা কথা খালি আপনাদের টাচ দিয়ে বেরিয়ে যাব। একটা লোক মসজিদে বসে আছি না, এটা লোক মসজিদে বসে আছি, চলে এলো। কিছু কিছু লোক আছে ইমামকে খুব জ্বালায়, আছে না, ইমামকে শান্তিতে থাকতে দেয় না। তো মসজিদে বসে আছে, একটা লোক খুচুর খুচুর করে চলে এলো, আসতে বলছে বলি সাহেব, ও মুলি সাহেব, বলে বলেন কি বলছেন বলেন। এই তো উঠেন না গো। উঠলাম, বলেন, বসা উঠিয়ে দিল। বলছে মুলি সাহেব আমি কেমন মানুষ তা তো জানেন। বলে কি হয়েছে বলুন। আমি জানি লোকটা পাকা বদমাইশ লোক, আর আমাকে এসে বলছে যে কেমন লোক তা তো জানেন। বলে হ্যাঁ, আমার চাইতে ভালো কে চিনে? গ্রামের মুলি সাহেব চিনবে না তো কে চিনবে? জি ভাই। এবার বলছে মুলি সাহেব কোনোদিন চুরি করি নাই, কোনো জমির আইল কাটি না, কোনোদিন মেয়েদের দিকে তাকাই না, মিথ্যা বলি না, গিবাত করি না, গালি দিই না, সব ভালো কাজ করি, দান করি, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, এতিম ভালোবাসি, সব ভালো কাজ করি। মুলি সাহেব দেখতে পাচ্ছেন খালি নামাজটা পড়া হয় না, তা আমার ইমান কম আছে। আপনারা কি বলছেন ইমান কম আছে? আমি বলছি সাংঘাতিক প্রশ্ন রে বাবা। সব ঠিক আছে কিন্তু নামাজ, এরকম লোক আমাদের দেশে নাই। তো আমি বললাম ভাব, আপনি বলছেন আপনার ইমান কম আছে না বেশি আছে জানতে, তা আমি যা চিন্তা ভাবনা করে দেখলাম আপনার ইমানই নাই, আবার কম বেশির কি হিসাব করছে? যে লোকটা নামাজ পড়ে না ওর ইমান আছে? জোরে বলুন আছে? ওর ইমান নাই। তাহলে যে লোকটা নামাজ পড়ে না ও কোনোদিন জান্নাতের সংবাদ পাবে না। 6 নাম্বার শুনেলেন, হে হেমতাবাদের মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন আসাজিদুন, সাজদাকারী হয়ে যাও। সকলে বলুন সাজদা করব কাকে? এরা বলে না কাকে? সাজদা শুধুমাত্র একমাত্র কাকে করব? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে? যাবে না। এজন্য নবীদের মেয়েদেরকে বললেন, হে পৃথিবীর মেয়েরা, মানুষে যদি মানুষকে সাজদা করার অনুমতি থাকতো, আমি আল্লাহর নবী প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। ইসলামী এর অনুমতি নাই, মানুষে মানুষকে সাজদা করা যাবে না। এজন্য আল্লাহ বলছেন সাজদাকারী হয়ে যাও। সাজদা শুধুমাত্র একজনকে করতে হবে, তিনার নাম আল্লাহ। এখন কিছু মানুষ গাছতলাতে, মূর্তির কাছে, কিছু মানুষ পাথরের কাছে, কিছু মানুষ আবার কবরে সাজদা করে, করে না? আমাকে ফেসবুকে গালি দেন যারা, গালি দেয় আমাকে, তা আমি ওটাকে গালি মনে করি না, মনে করি ওটা আমার তোহফা, ওটা ভালো, আমার কাজে লাগবে। বেঈমানরা যদি গালি দেয় তাহলে মনে করব আমি কিছু করতে পেরেছি। মানুষ ওই গাছেই ঢেল চালায় যে গাছে ফল। হেলা বলে না, গালি তাকেই দেবে যার কথাতে কিছু কাজ হয়, হ্যাঁ কিনা বলুন? জি। যার কথায় কোনো গুরুত্ব নাই তাকে কেউ গালি দিবে না। আমি মাজারের বিরুদ্ধে বলেছিলাম বলে আমাকে কথা গালি দিয়েছে। আপনারা বলুন মাজারে সাজদা দেয় কি দেয় না? শুধু মাজারে নয়, জীবিত মানুষকে সাজদা দেয়। আপনি বলবেন মিথ্যা কথা, প্রমাণ? এখন আপনি গুগলে সার্চ করেন,
গোলাম মঈনুদ্দিন মাইজ ভান্ডারী, গোলাম মঈনুদ্দিন মাইজ ভান্ডারী, দেখেন মেয়েরা প্রকাশ্যে তাকে সাজদা করছে এবং সে মাজারে সাজদা করছে। নাউজুবিল্লাহ বলবেন না? সাজদা কাকে করতে হবে? আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না। এর আবার অনেক কৌশল আছে, বলতে গেলে অনেকক্ষণ লাগবে। হে মা, ওরে আমার বোন, অনেক সময় নষ্ট হয়ে যাবে, বলবো না। তাহলে 6 নম্বর আল্লাহ বলছেন তোমরা সাজদাকারী হয়ে যাও। আর 7 নম্বর, কেউ চলাচল করিয়েন না। 8টা জান্নাতীদের গুণ, সুসংবাদ প্রাপ্ত লোকের গুণ আমি আপনাদের 7 নম্বর বলছি। আল্লাহ বলছেন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহু। ভাই, ও ভাই, খুব বিরক্ত লাগছে নাকি? হ্যাঁ, পেশাব করতে কটা পেশাবখানা আছে গো? হ্যাঁ, আল্লাহ, চারিদিকে ফাটা আছে না? এরা যে লাইন ধরে যেছে গো, ওদিকে গেট করে আছে না? ভাই আপনারা বলছেন, আপনাদের কি বিরক্ত লাগছে? ভাই যদি লোক উঠে যান তাহলে আমি সহজ করব, আর যদি বলেন না চলবে তাহলে আধা ঘন্টা 40 মিনিট চালাম ইনশাল্লাহ। বলুন একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কেউ উঠিয়েন না, আল্লাহর রাস্তায় বসুন। আরে ভাই আধা ঘন্টা 40 মিনিট টাইম বসুন, ধৈর্য ধরেন একটু। তাহলে 7 নম্বর আল্লাহ বলেন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, যদি তুমি জান্নাতের সুসংবাদ নিতে চাও। এখন মানুষকে আর ভালো কাজের আদেশ করা যায় না, যায়? কিছু কিছু লোক করতে চায়, কিন্তু কিছু লোক বাধা দেয়, তাই না? এই গ্রামের কথা বলি, এইদিকে তাকান, দেখতে এসছেন, শিখতে এসছেন। নামাজ পড়ে নিলাম, ইয়ের চেতে বয়স, ইনার চেতে। নামাজ পড়ে বলছি চাচা, চাচা ওই যে দেখেন গ্রামের ছেলেরা টাস জুয়া খেলছে, চলেন একটু বলি গা। আসরে নামাজ পড়ে চাচাকে বলছি চলেন, আপনারা মুরব্বী মানুষ, আপনারা গেলে শুনবে, চলেন একটু বলি গা, জুয়া খেলছে গ্রামে। চাচা বলছে খানো কা কি দরকার, শুনবে না, এরকম বলে না? মানে গলার ভোল্টেজ সুদ্ধা কমে যায়, যায় না? এই চাচা ওইখানে দাঁড়িয়েছে, বলছে কি দরকার, কথা শুনবে না। চাচা দাঁড়িয়ে থাকতে থাকতে আবার একটা পোতা এসে বলছে দাদু তোমার আম গাছে রুস্তুমের বেটা ঢেল চালিয়েছে, কোন শালাবে? হাদিসটা বলছি শুনেন, এদিকে তাকান আমার চোখের দিকে। আপনারা বলুন, 2 তলা পানির জাহাজ দেখেছেন বাপ? কেউ দেখেননি? কেউ পানির জাহাজ? অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। আরে মোবাইলে তো দেখেছেন। আবাস হলো হযরতে নোমান বিন বাশির, আল্লাহর কসম এই হাদিসটা শুনলে আপনার কিছু লাভ হবে। নবীজি বললেন 2 তলা পানির জাহাজ, নিচতলাতে খাওয়ার ব্যবস্থা, উপরতলার লোক নিচে এসে খাওয়া দাওয়া করে, উপরতলার লোক উপরতলা চলে গেল, নিচতলার লোক নিচতলাতে খেয়েছে তো খেয়েছে, নিচের তলায় কোনো খাবার নাই। শুধু খাবার না, পানিও নাই। একটা নিচতলার লোকের পানি পিপাসা লেগেছে, সমুদ্রে চললে তো পানি পিপাসা লাগবে না? লাগবে না? লাগবে। নিচের তলার লোকের পানি পিপাসা লেগেছে, পানি নাই, পানি আছে উপরতলা। নোমান বিন বাশির তিনি বললেন, রাসূল বলেছেন নিচের তলার লোকটা উপরতলায় দরজায় আওয়াজ করছে, ভাই দরজা খোল, পানি খাবো। ভাই কেউ যদি ঘুমায় তাহলে তাকে জাগানো যাবে, যাবে না? আর কেউ যদি ইচ্ছা করে চোখ বন্ধ করে থাকবে, ঘুম ভাঙবে। এই ঘুম কিয়ামত হবে তাও ভালো ভাঙবে না। ও তো বদমাশি করছে। খুলবো না রে বাপ, তুই যত চিল্লা কাজ হবে না। আবার বলছে ভাই দরজা খোল, পানি খাবো। খুলবে না, বেচারা পানি পিপাসা লেগেছে, কি করবে? সব বল বুঝেন আপনারা? হ্যাঁ না বলুন। কুড়োল বুঝেন? কুড়োল, কুড়োল বুঝেন না? এই নিচতলার এই পানি পিপাসিত লোকটা একটা কুড়োল নিয়ে বলছেন এরকম করে, কুড়োল নিয়ে বলছে উপরতলার লোককে, দরজা খুললে খুল, নাহলে পানির জাহাজের তলা ফাটাবো, সমুদ্র থেকে পানি বের করে খাবো। এবার আপনারা বলুন, ও যদি খালি জাহাজের তলাটা ফাটিয়ে দেয় তাহলে তো কেউ মরবে না? হ্যাঁ না, ও একলা মরবে? 17 গোষ্ঠী শুদ্ধ মারা যাবে। যতলা বিল্ডিং ততলার লোক মরবে, মরবে না?
উপর তালার লোক যদি চালাক হয়, ভাই রে ভাই তুই জাহাজের তলা ফাটা বাপ কচি রে ভাই, ভাইকে বাপ কবে তখন তুই কত পানি খাবি চ। নবীজি বললেন শোনো, যে কথাটা নবীজি বলতে চাইছেন এবার নিয়ে এলাম। নিচতলা ফুটা করলে দুতলার লোক মরবে, মরবে না? মরবে। নবীজি বললেন পৃথিবী হলো দুতলা। পৃথিবীটা কতলা বলুন? দুতলা। মসজিদ দ্বিতীয় তলা, মাদ্রাসা দ্বিতীয় তলা, জলসাটা দ্বিতীয় তলা, ভালো কাজ দ্বিতীয় তলা। এবার আপনি মসজিদে নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ভাবছেন দুতলাতে বসে আছি বেঁচে যাব। নবীজি বললেন একতলা তোমার বাড়ি, তোমার বাড়িতে তোমার মেয়ে নামাজ পড়ে না, তোমার বাড়িতে তোমার বিবি পর্দা করে না, তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দোতলায় বসে ভাবিও না বেঁচে যাব। একতলা ফোঁটা করলে দুতলাও মরবে। ওরা যে গুনাহ করেছে একা জাহান্নাম যাবে না। আল্লাহর নবী বলছেন দোতলাওয়ালারা, জালসাওয়ালারা, মসজিদওয়ালারা, ভালো কাজ করেনেওয়ালারা, তোদেরকেও জাহান্নাম যেতে হবে। অতএব তোমরা কি করো, নিজের পরিবার পরিজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দাও, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, দুঃখে পাবি বল রে, মসজিদেতে চল। হাজার কাজের ওসিলাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তুই, যে দুনিয়ার রাজা রে, যে দুনিয়ার রাজা। তারপরে তুই মরিস কেটে আখিরাতের ফসল রে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বুকে পাবি বল রে, মসজিদেতে চল। তাহলে মানুষদেরকে দাওয়াত দিতে হবে। 7 নম্বর, ভালো কাজের আদেশ, মন্দ কাজ নিষেধ। একটা কথা জিজ্ঞাসা করছি, বলুন তো, আগে দাওয়াত না গিয়ে ইবাদত? আগে দাওয়াত না গিয়ে ইবাদত? কেউ বলছে ইবাদত, এটাই তো না? আপনাদের কোনো মত আছে বলুন? ইবাদত। আজান না দিয়ে একলা নামাজ পড়লে হবে? এই তোরা নামাজ পড়তে হবে না, আমি আগে নামাজটা পড়েলি কি? তাহলে এবার বলুন, আগে দাওয়াত নাকি ইবাদত? আগে ডাকতে হবে, কথা বুঝতে পারেন এরা। আগে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। এখন নিজে নামাজ না পড়ে লোককে ডাকলে হবে? হ্যাঁ, আজান দিয়ে কে মাদ্রাসায় কালে বুঝলেন, মাদ্রাসায় সব আল্লাহর ফেরেস্তা বান্দাগুলো ভর্তি হয়, সব শয়তান ছেলেগুলো বেশিরভাগ। মাদ্রাসাতে বাপ মা কন্ট্রোল করতে পারে না, মুলবিদেরকে দিচ্ছে তোরা দেখে লাগা যা। তো এরকম ছেলেবেলা মাদ্রাসা বুঝলেন। তো মাদ্রাসাতে দেখতাম ছোটবেলাতে কিছু কিছু বদমাশ ছেলে মুলবি বলেছে, এই তোরা আজানের দায়িত্ব থাকলো, ও হজরের সময় উঠে আল্লাহর বান্দা আজান দিয়ে চাদর কেটে ঘুমিয়ে গেছে, অদ্বিতীয় হয়ে গেছে। আর তাহলে এবার বলুন, আগে দাওয়াত নাকি ইবাদত? আগে দাওয়াত, লোককে ডেকে তারপরে ওদেরকে নিয়ে ইবাদত করতে হবে। কথা বুঝতে পারছেন না? একলাই মসজিদ বানিয়ে নামাজ পড়ে লেওয়া, তোরা নামাজ না পড়কা, জি না, সবাইকে ডাকতে হবে। এই জন্য দাওয়াত লম্বা কথা। তার একটা হলো এরকম, নবীজি বললেন পৃথিবীতে যখন গুনাহ চলবে, যখন কেউ দেখে বাধা না দেবে, আল্লাহ তাদের উপরে শাস্তি নাজিল করবে। এমনও হাদিস পাওয়া যায়, নবীজি বললেন 2টি কাজ অবশ্যই করো, না করলে অচিরে আল্লাহ তোমাদের উপরে শাস্তি নাজিল করবে, আর আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। আমি বলিনি তওবা কবুল হবে না, তওবা কবুল হবে কিন্তু দোয়া কবুল হবে না। কি? 1 নম্বর মানুষকে ভালো কাজের আদেশ করো, 2 নম্বর মানুষকে মন্দ কাজের বাধা দাও। যদি না দাও আল্লাহ তোমাদের উপরে শাস্তি নাজিল করবে, আর তোমাদের দোয়া কবুল হবে না। তখন তোমরা বলবে আল্লাহ, আল্লাহ বলবেন আরো জোরে চিল্লা, কাজ হবে না। রাসূলের হাদিস। তখন দোয়া কবুল হবে না। এখন মুলবিরা খালি বলছে, মুলি সাহেব দোয়া টোয়া করেন, মুলি সাহেব দোয়া টোয়া করেন। একজন চায়ের দোকানে বলছে, মুলবিদের দোয়াতে কাজ হয় না রে ভাই। বলছে যে এখনকার মুলবিদের দোয়া। আমরা দেখতাম একটা সময়, আপনারা ইস্তেসকার নামাজ পড়েছেন কেউ? ইনি পড়েছেন, আপনারা পড়েন কেউ? বৃষ্টির জন্য এই রকম করে দোয়া করতে হবে।
মনে আছে কারো? হাত উল্টো করে কতবার পড়েছেন? আগেকার মুলবিরা যখন ইস্তেসকার নামাজ পড়তো, নামাজ পড়ে বাড়ি আসতে হয়নি, সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলছে মুলবিদের দোয়া কাজ হয় না, তো হবে কেন ভাই? হবে না। হারাম খেলে দোয়া কবুল হবে? এরা কথা বলে না। আপনি বলবেন মুলবিরাও তাহলে হারাম টারাম খায় নাকি? মুলবিরা খায় না, ওদেরকে কায়দা করে খাওয়ানো হয়। কি হ্যাঁ না বলবেন না? দেখবেন গ্রামে যে লোকটা বেশি সুদ খায়, ওই লোকের বাড়িতে ইমাম সাহেবের খালি ঘন ঘন জাগির। হ্যাঁ কিনা বলো? ও বলছে আমি একা জাহান্নাম যাবো, মুলবি তোকে সুদালিয়ে যাবো, তুই রেডি থাক। যে হারাম খায় ওর বাড়িতে বেশি জাগির, হ্যাঁ না বলে না? আর দেখুন মুলবির ওর বাড়িতে ঘন ঘন দাওয়াত। জি হবে না। হারাম খেলে ইবাদত কবুল, দোয়া কবুল। আরটা শুনেলেন মায়েরা, তার আগে যারা বসে আছেন শুনেলেন, ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ। আমার গলা বসে গেছে। কেন বসে গেছে শুনেলেন? আমি এবছর এতটি জালসা করলাম, বলতে হয় না, গলার বড়াই করতে হয় না, গলা বসেনি। কালকে জালসা দার্জিলিংয়ে ছিল, অনেকে দেখেছেন। আমার ফেসবুক আছেন তো আপনারা? ফেসবুকে আছেন তো আপনারা? যে আমার নিজের ফেসবুক আছে অফিসিয়াল, আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন। প্রতিদিন জালসা লাইভ চলছে, এখনও চলছে। তো জালসা করতে করতে 2 ঘন্টা হতে চললো। তখন বলছে পানি খেলান, পানি বুঝলেন, পানি পিপাসা লেগেছে। তো বলছে পানি নাই। তো আমি বললাম ড্রাইভারকে, দেখ গাড়িতে পানি আছে? ড্রাইভার বোতল দেখতে গেছে, দেখছে পানি নাই। তখন লোককে বলেছে আপনাদের বাড়িতে ফিল্টার পানি আছে, ভালো সেল পানি আছে, ওই জারের পানিগুলো? একজনা বলছে আছে। উলিয়ে যে কল থেকে পানি চেপে ভর্তি করে দিতে, এবার স্টেজ এনে দিয়েছে। তো আমি ভাবছি মনে হয় ফিল্টার পানি আছে, মিনারেল পানি। এবার আমি এরকম ধরে ডক ডক করে কিছু গন্ধ আছে, হ্যাঁ পানি, কলের পানি। আমি তো জানি না। যেই খেয়েছি সঙ্গে সঙ্গে গলাতে অ্যাকশন। বক্তারা যখন তখন কলের পানি খাবে না, গলা অ্যাকশন নিয়ে নেবে। তো আমি আপনাদের 8টা বলার আগে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করছি। 8 নম্বর চলে এসেছি আমরা, একবার প্রশংসা করে নিয়ে আগে বলুন আলহামদুলিল্লাহ। এত সুন্দর পরিবেশ দেখে ভালো লাগছে। আপনাদের কাছে আরো আধা ঘন্টা টাইম চাই ইনশাল্লাহ। হাত তুলে দেখান আল্লাহকে। তার আগে উঠবো না, বলুন ইনশা। ওইদিকের লোক কিচ্ছু মনে করছে না, ওরা ভাবছে ইনশাল্লাহ মনে হয় বিয়ে বাড়ির ডাল ভাত। ইনশাল্লাহর বরকত নাই। ইনি আলেম বসে আছে। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন? সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন? দেখেছেন তাও না? হ্যাঁ বলছে দেখেছি। হ্যাঁ দেখেছে। তো সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, এদিকে এদিকে আমার দিকে দেখেন। বলছে আল্লাহ আমি 100টা বিবির সঙ্গে মিলন করব। কটা? 100টা বাচ্চা জন্ম দিব, সন্তান। প্রত্যেককেই মুজাহিদ বানাবো, তারা ঘোড়ায় চড়ে যুদ্ধে যাবে। এটা হাদিস। কটা বাচ্চা বানাবে? বিবি কয়টা? এখনকার বেটা ছেলে পারবে? বউ 2 দিন পরে ডিভোর্স দিছি, যে তোর দ্বারা হবে না, তোর মরদ নাই। একটা বউ পারছে না। তো সুলাইমান আলাইহিস সালাম 100টা বিবির সঙ্গে মিলন করেছিল, বাচ্চা হয়েছিল কটা? একটা। কটা? বিকলাঙ্গ একটা বাচ্চা। কটা? আমাদের নবী বলছেন 100টা বিবির সঙ্গে মিলন করার পরে একটা বাচ্চা হওয়ার কারণ, নবী বললেন সুলাইমান নবী হলে কি হবে? এত বড় কথা বলেছি কিন্তু ইনশাআল্লাহ বলে না। তা আপনি কি ভাবলেন বিয়ে বাড়ির ডাল ভাত নাকি? বলুন ইনশা আল্লাহ। কেউ উঠিয়েন না ভাই। এখন যদি পেশাব লাগে তা উঠবেন না। মনে করেন স্টেট বাসে আছি, দাঁড়াবে না ট্রেন, বাস এখন আর দাঁড়াবে না আধা ঘন্টা। গড়ি দেখলেন আপনি 8 হুদুদ ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে অ্যাকশন দিতেছে। ভাই খুব পেশাব লেগেছে, এতগুলো লোকের সামনে পেশাবের কথা বলছে, লজ্জা লাগে না গো? শুনেলেন আল্লাহ বলেন ভাই উঠিয়ে না, আল্লাহ রাস্তায় আধা ঘন্টা টাইম একসঙ্গে উঠবো, বলুন ইনশা আল্লাহ। বললেন ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ। হুদুদ মানে হলো সীমা, বর্ডার। ভারত বাংলাদেশের বর্ডার, ভারত পাকিস্তানের বর্ডার, দিনাজপুরের বর্ডার আছে, মালদা দিনাজপুরে আছে না নাই? পশ্চিমবঙ্গের একটা বর্ডার আছে, এখান থেকে বিহার, এখান থেকে ঝাড়খণ্ড,
বর্ডার আছে, ইসলামের একটা বর্ডার আছে, এগুলো করো, এইগুলো থেকে বেরিয়ে যেও না, এইগুলো করিও না, এটাকে সীমা বলে, ইসলামের গণ্ডি বলেন, লিমিট বলেন, বর্ডার বলেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর হুদুদকে হেফাজত করে, আল্লাহর দ্বীনকে যারা রক্ষা করে রে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দেব মুমিনের, কোনো চিন্তা রবে না, রবে না। তাহলে দ্বীনকে রক্ষা করতে হবে, কি করতে হবে? সাহাবীরা কেমন রক্ষা করেছেন দেখেলেন। সাহাবীরা, মা বোন আমার, বিশ্ব নবীর সাহাবীদের দেখেন দ্বীনকে রক্ষা করা, একটা জান একটা মাল, এই কথাগুলো শুনবেন তো জ্ঞান পাবেন। দ্বীনকে রক্ষা করে যারা, ইসলামকে রক্ষা করে যারা, আল্লাহ বললেন আমি তাদেরকে সুসংবাদ দিব। কেমন সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। কেমন দ্বীনকে রক্ষা করা? সাহাবীদের একটা অভ্যাস আপনাদেরকে শোনাই মায়েরা, আল্লাহর নবী লাগবে, উট লাগবে, কার্যবর কোনো ওষুধ পানি নাই, তাহলে কালকে যুদ্ধে যাব, কি করে যুদ্ধ করব, জয় হব কি করে? আল্লাহর নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে হযরতে বেলালের কাছে গেলেন। মায়েরা, নবীজি বললেন বেলাল রে, কোরআনকে বাঁচাবার জন্য, দ্বীনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য বেলাল, আগামীকাল যুদ্ধে যেতে হবে রে বেলাল। যুদ্ধের জন্য কোনো টাকা নাই, কোনো মাল নাই, কোনো খাবার নাই, কোনো অস্ত্র নাই, তুমি আমার মদিনার আনসার মুহাজিরদেরকে বলে দাও, যার কাছে যে মাল আছে এনে যেন দ্বীনকে বাঁচাবার জন্য, যার কাছে যে মাল আছে এনে যেন মসজিদে নববীতে জমা করে দেয়। মায়েরা কান করে শোনেন ভাইয়েরা, সাহাবীরা দ্বীনকে কি করে রক্ষা করছেন দেখেন। হযরতে বেলাল মসজিদে যে জায়গায় দাঁড়িয়ে আযান দিত, উঁচু জায়গা, ওই জায়গায় দাঁড়িয়ে বলতে লাগলেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, আমার নবী বলছেন আগামীকাল যুদ্ধে যেতে হবে, দ্বীনকে বাঁচাবার জন্য জিহাদ হবে, কোনো টাকা নাই, কোনো মাল নাই, কোনো সামান নাই। নবী বলছেন যার কাছে যে মাল আছে এনে যেন মসজিদে নববীতে জমা করে দেয়। বেলালের এলান করতে দেরি, গোটা আনসার মুহাজিরেরা, মৌমাছি দেখবেন তার চাক ঘিরে ধরে ভিনভিন করে, মসজিদে নববীকে সাহাবীরা ঘিরে ধরলেন। একদিকে নারী, একদিকে পুরুষ, এদিকে তো এদিকে। সেদিন বলেছিলেন উসমান, ইয়া রাসূলুল্লাহ, যত মানুষ জিহাদে যাবে নবী গো, তার অর্ধেক লোকের খরচ আমি উসমান একাই বহন করব। বলুন সুবহানাল্লাহ। কয় টাকা লাগবে? 30,000 লোক ছিল যুদ্ধের জন্য। কতজন? 15,000 লোকের খরচ একাই বহন করবে। সুবহানাল্লাহ বলুন। 15,000 লোকের 15,000 উট লাগবে। এই মাস্টার যারা আছেন, সায়েন্সের ছাত্র, একটা উটের দাম মিনিমাম 1 লাখ টাকা। কথা বলুন কত? তাহলে 15টার দাম, 1500টার দাম, আর বলতে পারছে না। 15,000 উট হযরত উসমান একাই দিবে। বলুন সুবহানাল্লাহ। কত টাকা! শুধু তাই নয়, খাবার, কাপড়, চুপড়, এভরি পার্সেন্ট সব একাই দিবেন তিনি, অর্ধেক লোকের। সবাই বলুন একটু সুবহানাল্লাহ। দ্বীনকে বাঁচাবার জন্য। কিসের জন্য? ইসলামকে বাঁচাবার জন্য। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন জানেন? উমর বললেন, যাক, আজকে আমি আবু বকরকে হারাবো, আবু বকরকে দানে হারিয়ে দিব, ওকে হারাবোই হারাবো। একজন সাহাবী এসে বললেন, হুজুর এদিকে দেখেন, আমার যা মাল আছে
4 ভাগের 1 ভাগ নিয়ে এলেন। ক ভাগ? 1 ভাগ। একজন বললেন হুজুর 2 ভাগ নিয়ে নেন। উমর বললেন আবু বকরকে হারাবো। মনে রাখবেন কথাগুলো। আবু বকর এত বড় একটা ঝোলা, ঝোলা বুঝেন তো, ব্যাগ ব্যাগ ক্যারি ক্যারি, কয়েকটা দিনার দিরহাম কয়েকটা জব পথে ছিল। ব্যাগটা নিয়ে এসে রসুলের সামনে এরকম ঝরঝর করে ঢেলে দিলেন, দিন টাকা বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য। তো নবী শুনেছেন উমর বলেছে আবু বকরকে, কথা বলেন, আবু বকরকে হারাবো। আল্লাহর নবী এবার বলছেন এই মা, ও যুবক পয়সাওয়ালা, আমার দিকে তাকিয়ে কথাটা শোনেন। আল্লাহর নবী এবার বললেন এত দান, এত টাকা, তুমি বলো সুবহানাল্লাহ। উত্তর শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে, ঈমান বেড়ে যাবে। হযরতে আবু বকর বললেন হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনলেন আল্লাহর নবী, আমি কি দিলাম? আল্লাহকে এবং আল্লাহর নবীকে আমার বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর তখন বলতে লাগলেন আমি আজকেও জিততে পারলাম না। কিসের জন্য? শুধু ইসলামটাকে বাঁচাবার জন্য। আল্লাহ বলেন ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর হুদুদকে হেফাজত করবে, রক্ষা করবে, এই 8 জন ব্যক্তিকে আমি আল্লাহ বলছি শুনে নাও। অবাশশিরিল মুমিনিন, মুমিন রে তোদের জন্য সুসংবাদ, সুসংবাদ। আর আল্লাহর সুসংবাদের নাম জান্নাত। নারে তাকবীর। ভাই আমি আরো আলোচনা করব, তার আগে শুধু বলছি এই যে মসজিদের জালসা কে উঠিয়ে না, আধা ঘন্টা আমরা ওয়াদাবদ্ধ হয়েছি। এই মসজিদটার জন্য দোতলা নির্মাণ হবে। একজন আবু বকর, একজন উসমান, এতগুলো লোকের ভিতরে কেউ উঠবেন না ভাই। দুটো পা ধরে আপনার বলছি বসেন, উঠিয়েন না। ক্যামেরাটা যদি একবার ঘোলানো হয় দেখে অবাক হয়ে যাবে লোক, যে দিনাজপুরের মাটিতে বিশেষ করে হেমতাবাদ এত লোক বসে আছেন, আমাকেও ভালো লাগছেন, আল্লাহকেও ভালো। কে উঠিয়েন না। আপনি 2000 টাকা দিবেন বসেন, 2 টাকা দিবেন বসেন, 500 দিবেন বসেন, উঠিয়েন না। একটা আবু বকর আর একটা উসমান, একজন লোক আপনাদের কাছ থেকে আমি নেব, যিনি লাব্বাইক দিয়ে দাঁড়াবেন আমার সামনে। এতগুলো লোককে নিয়ে আমি তার জন্য দোয়া করব। এই মসজিদটার জন্য একজন উসমান 5,000 টাকা দান করবেন। 5,000 টাকা একটা লোকের সঙ্গে আমি মুসাফা করব। জানি না কে দিতে পারবেন, তবে যিনি দিবেন একটু লাভবাহিক দিয়ে দাঁড়ান। এখন যদি না পারেন আপনি 1 মাসের মধ্যে দিয়ে দিবেন। 5,000 টাকা একজন মানুষ। হযরতে উসমান গানির মতন আমি আব্দুর রহমান বিন দেলোয়ার এতগুলো লোককে নিয়ে আপনার জন্য আজকে দোয়া করে যাব। এখন যদি না পারেন পরে দিবেন। একটা লোক 5,000 টাকা হাত তুলুন। ভাই একজন 5,000 টাকার দাতা। মাস্টার আছেন, ডাক্তার আছেন, ব্যবসায়িক আছেন, কৃষক আছেন, আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন, হাদিস কোরআনের কথা শুনলেন। মসজিদটা আল্লাহর ঘর, আল্লাহর দ্বীনের ঘর। দ্বীনকে বাঁচাবার জন্য সাহাবীরা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। আজকে মাত্র 5,000 টাকা। একটা যুবক ছেলে হাত তুলতে পারবেন না ভাই? আপনি দিবেন ভাই? একটা আমি চেয়েছি, একজন। এখন আপনি 200 টাকা দেন, 4800 টাকা পরে দিবেন, শুধু মুসাফাটা করে যান। মাশাআল্লাহ। কি নাম ভাই? আজাদ আলী। এই গ্রামে বাড়ি? জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। উঠিয়েন না, আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলবেন। আজাদ আলী 5,000 টাকা। আল্লাহ তুমি তার কামায় বরকত দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। পেছনের লোকেরা বলুন ভাই দোয়া দেন। আল্লাহ গো তুমি তার রুজি রোজগারে বরকত দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। দাদু দাদি যারা মারা গেছে আপনজন,
আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। নবীজি বলছেন আল মাইয়িতু কাল গারিব, মানুষ মরে গেলে প্রতীক হয়ে যায়। আপনার মা আপনার বাপ মরে গেছে, তারা আপনার দিকে তাকিয়ে আছে, এই গ্রামে জলসা, আমার ছেলে আমার জন্য কিছু দেবে। এতগুলো লোক আপনার বাপের জন্য দোয়া করবেন। ভাই উসমানের মতন একটা 5,000 টাকা, আবু বকরের মতন একজন লাগবে 5,000 টাকা, দুইজন নেব। আর একটা 5,000 টাকা দাঁড়ান, এই এত লোকের ভিতরে আমি দুইজনের জন্য মুসাফা করে, দ্বিতীয় জনের সঙ্গে মুসাফা করে আমি একটু দোয়া করব। মা বোন আপনারা দাঁড়িয়ে আছেন অনেকেই, মাওলানা লুৎ সাহেব উনি 5,000 টাকা দিয়েছে, বাইরে আছেন। আচ্ছা, ইমাম সাহেব আমাদের এই মসজিদের ইমাম না, ঈদগাহার ইমাম মাওলানা লুৎ সাহেব, তিনি এই মসজিদটার জন্য 5,000 টাকা বাইরে রয়েছেন। আল্লাহ তুমি তার কামাই রোজগারে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জাতির জন্য যা দিচ্ছেন এই দান তুমি কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা করে নিও, বলুন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ। এই বাচ্চা, এই বসো, দানের সময় উঠিয়েন না, আল্লাহ নারাজ হয়ে যায়, নারাজ হয়, দান না করলেও বসবেন। মা এই ময়দানে এমন একটা মা দেন, দাঁড়িয়ে যে একটু দিয়ে পাঠান। রসুলের জামানার মেয়েরা হাতের কানের গয়না খুলে খুলে নবীর বেলালের চাদরে দান করেছিল, হাতের বালা, গলার মালা। আজকের একজন মা একটা হাতের, একটা গলার, অন্তত একটা আংটি খুলে দেন। নবীর জামানার মেয়েরা গয়না দিয়েছিল। আমি আপনাদের মায়েদের জন্য দোয়া করব, কেউ একটা আংটি দেন, কেউ একটা গলার মালা দেন, কেউ একটা হাতের বালা দেন। আমি আপনাদের দিনী ভাই, আমি একটু দোয়া করব। জানেন না নবীর যুগের মেয়েরা কিরকম দান করত? তাহলে দুইজন হলো, মাওলানা লুৎ সাহেব আর আমার ভাইজান দিলেন 5,000 টাকা, দুইজন পেয়ে গেলাম। আমি আধা ঘন্টা টাইম আপনাদের নন স্টপ বসতে বলেছি, কোন স্টপেজ নাই, একটু উঠবেন না, আপনারা দাঁড়ান নিবেন না। আমি যাকে চাইছি তিনি দাঁড়ান। আল্লাহর বান্দা বলুন, একজন বেনামাজি মানে ও দিয়েছে 5,000 টাকা। কখন দিয়েছে? আমার জালসা করতে করতে, আমি জালসা করতে করতে। আর একটা